বাবা অন্ধকারে দেখাই যাচ্ছে না। এই যে মুগের ডালটা সেদ্ধ করে রেখেছি, আর এই যে ফোড়ন দেবো, আর রাখতেও পারবো না। টমেটো আর জিরে দিয়ে, আর এখানে পাঁচমিশালি তরকারিটা গরম করছি। আজকে রান্না তো সব নিরামিষ, যেহেতু শনিবার। আর কী কী রান্না করেছি বা করব সেগুলো দেখাচ্ছি। দাদা তারপরে রাখতেই পারছি না, এক হাতে ধরা যায়, এত ভারী এটা। এটা হচ্ছে শিম বাটা, ওই সেদ্ধ করে বাটা হয়ে গেছে, এবার তেলে নাড়তে হবে। তো তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। ব্যাটারিও শেষ হয়ে যাচ্ছে, মানে চার্জও শেষ হয়ে যাচ্ছে। তো এটা এখন নেড়ে 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 জলটাকে শুকাতে হবে পুরো। তারপরে নিরামিষে এটা একটু বাটাবুটি দিয়ে ভাত খায়, তাই জন্য এটা এক্সট্রা করতে হচ্ছে। এটা না করলেও চলতো। 2-3 রকম তরকারি হয়ে গেছে, কিন্তু এই ওর জন্য করতে হচ্ছে। তো এটা শুকাতো তখন জলটা। তো রান্নাগুলো দেখিয়ে নিই কী কী করলাম। আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এমনিতে কালকের তরকারি ছিল, আমি নিরামিষ করেই রেখে দিয়েছিলাম। তো এখন বাজে 11:15, তো 11:30 বাজতে যায়। এই শাকটা আজকের জন্য করিনি, মানে আজকে এই সব তরকারি খাওয়া হবে, তাই জন্য এটা কালকের জন্য, শুধু এটার জন্য করেছি, ও খাবে। এটা হচ্ছে কী শাক? এটা পুনকে শাক, কি পুলকে, পুনকে শাক, আলু বেগুন সর্ষে বাটা দিয়ে করেছি। ঠিক আছে, এটা আজকে দেবো না, এটা কালকের জন্য। আর এখানে করেছি টমেটো দিয়ে মুগ ডাল, তারপরে বেগুন ভাজাটা করেছি। 3-4টে ছিল, টুকরো করে দিয়েছি, মানে ওই তরকারিটা দিয়ে তারপরে ওই কটা 4টে মনে হয় আছে। আর এখানে আছে ওলের তরকারি, সব নিরামিষ। ওলের তরকারি, আর এই মেয়ের জন্য শিম বাটা। ওর বাটা বুটি ফেভারিট, বিট বাটা, শিম বাটা, এগুলো। কেন ওর জন্য নিরামিষের দিন একটু বাটা বুটি করতে হয়। কাল পরশু আবার করব, বিট বাটা করব। এর ঝামেলা আছে রান্নাগুলো, তার জন্য মানে, কিন্তু খেতে ভাল লাগে, কিন্তু টাইম নেয় অনেক। আর এখানে ওই পাঁচমিশালি তরকারি করেছিলাম কালকে, তো রয়ে গেছে, এই বেলাটা পুরোটাই হয়ে যাবে সবার। ব্যাস। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি কথাটা অনেক দেরিতে বলছি, কারণ ভিডিওটা আরম্ভ করেছি তো আগে। তো আজকে সেরকম রান্নার একটু চাপটা তাড়াতাড়ি করলাম। কেন চাপটা ছিল? কারণ একটু বেরানোর আছে। দিদি ওই কি গাছ, কি চারা গাছ, কি সব মানে ফুলের গাছ ফাছ কিনবে, আর এটাকে ঠান্ডার জন্য ওপরে নিয়ে চলে এসেছি। দেখতেও পাচ্ছি না ওটা দেখা যাচ্ছে কি না, দাঁড়া ছটপট করিস না, দেখতে পাচ্ছি না। যাই হোক, একটু রোদেতে দিয়ে করলাম, কেননা নিচে একটুখানি যেন কাঁপছে মনে হচ্ছে বা কিছু। বসে নিই একটু, এখনও আমার এই যে কাচাকুচি আছে, একটু এগুলো দেখি কেচে নিই পটাপট করে। আর একটু চেয়ারে বসলাম, হাঁপিয়ে গেছি সকাল থেকে রান্না বান্না করতে করতে। তো আজ একটু নিরামিষ, তাই জন্য একটুখানি তরকারিগুলো বেশি করতে হয়। অন্য দিন হলে কি হতো, ওই একটা মাছের ঝোল বা একটা ডিমের ঝোল বা মাংস যাই হোক, ওটা করে একটু ভাজাভুজি করলে বা ডাল করলে হয়ে যেত। তো আজকে একটু শনিবার, একটু নিরামিষ, তো একটু করতে হয়, আয়োজনটা বেশি করতে হয়। আর নাহলে আলু সেদ্ধ ফ্যান ভাত খাও। তো যাই হোক, এরা ফ্যান ভাত অত ভালোবাসে না। তো
আমি একবার এই হাত করি, একবার ওই হাত করি, খুব ব্যথা করে। তো যাই হোক, এখন বসার সময় নেই আর কথা বলারও সময় নেই। তো আসলে কাল না পরশুদিন থেকে আমার এই ওপরের মাড়ির দাঁতগুলো, দুটো দাঁত মনে হয়, একটা না দুটো দাঁত বুঝতে পারছি না, মধ্যিখানটা খুব ব্যথা করছে, মানে যন্ত্রণায় খুব। কালকে আমি বলিনি কিছু, মানে শুধু মেয়েটাকেই বললাম ব্যথা করছে, ব্যথা করছে। ও বলছে, তারপর দিদিকে বললাম, দিদি বলছে একটু নুন জল, একটু গার্গল কর, এই কর, কুলুকুচু কর, এই কর, এইসব বললো। তা করলাম, তাও একটু হচ্ছে না। তো যাই হোক দেখি। তো ওই জায়গাটা ব্যথা করছে, খেতে গেলে তো ব্যথা করছে না, কিন্তু না পোকা, না নড়ছে, না কিছু। আর এই দাঁত কি নড়বে এইগুলো। যাই হোক, তো সেই জন্য এখন এটাই হচ্ছে ব্যাপার, ব্যথা বুথি নিয়ে চলছে। আর কালকে তো আপনাদের বলেইছি যে বাবার এরকম পড়ে গিয়ে কোমরে লেগেছে, খুব কষ্ট পাচ্ছে, ছটফট করছে। তো ডাক্তার ফাক্তার তো দেখাচ্ছে, করেছে। তো এখন সারতে, সব কিছু হলে একটা সারতে তো সময় লাগে। আমার দাঁতের ব্যথা আজকে নিয়ে 3 দিন চলছে। তো কালকে মারাত্মক পরিমাণে হয়েছিল, সন্ধ্যে থেকে তো আমি মানে কিছু করতেই পারিনি। তাও আপনাদের বলিনি, কেন কত আর বলবো, কী বলবো। সবসময় ভিডিও খুললেই কি আর মানে দুঃখের কথা, আমার শরীরের রোগের কথা বলা যায়, ভাল লাগে না সেটা শুনতে। তো সেই জন্য আর দেখি গাছ কিনবে, কী কিনবে দেখা যাক, যাই। আর আমি ততক্ষণ একটু কেচে নিই। দিদি হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে আসবে, এসে জামা কাপড় পরবে, আমিও জামা কাপড় পরবো। তো নাইটিগুলো একটু ধুয়ে নিই, 2 দিন ধরে পরে রয়েছে, একটু করে নিই। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমার রান্নাগুলো কেমন দেখতে লাগলো, খেতে তো বলতে পারবো না, কেননা যেহেতু আপনাদের খাওয়াতে পারছি না, কিন্তু দেখতে কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আমার পাশে আপনারা থাকুন, দেখুন আমার ভিডিওগুলো কেমন লাগছে, কেমন হচ্ছে। তো এখন কোথাও বেরানোর নেই, কিছু নেই। তো আর বেরাতে গেলেই সত্যি কথা বলছি বন্ধুরা, টাকা পয়সার দরকার। যেখানেই যাই, ছোটোখাটো জায়গায় যাই, আসানসোলের মধ্যেই যাই বা একটু এতে যাই, যেখানেই যাই, টাইম হয়তো আছে, কেননা আমার হাজব্যান্ডের তো দোকান, রিচার্জের দোকান। তো কিন্তু ওই যে মেন যেটা লাগে, পকেটটা ভারী না হলে তো কোনো কিছুই করা যায় না। তো সেটাই তো। তারপরে এই রিসেন্ট বাবির আর কি, ওর কিনতে হবে, 2-3টে বই কিনতে হবে, করতে হবে। তারপরে কম্পিউটারের কোর্সটা এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে। তারপরে আবার চিন্তা করছি যে কোর্সটা আছে, কি নাম বললো, তো ওইটাতে আবার বলছে আরও অনেক টাকার ব্যাপার। তো এই সব ব্যাপার মাথায় ঘুরছে, তো আর কি করব। তা যেটুখানি মানে আমার হয়, মনে হয় বলি সব আপনাদেরকে। তো একটু আমার সঙ্গে থাকুন, তাহলে আমি আরও সাহস পাবো, আরও এগিয়ে যেতে পারবো। ব্যাস এইটুখানি বলার ছিল। আর পরে কথা বলছি, কেননা এখন এসব বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে। ঠিক আছে, আপনারা তো দেখছেন রোজ আমার ব্লগটা, রোজ আমার আমি একদিনও বাদ দিই না, যতই কষ্ট হোক, অসুবিধা হোক, শরীর খারাপ হোক, আমি বাদ দিই না। কেননা আমি জানি যে একটু কষ্ট না করলে কিছুতেই কেষ্ট পাওয়া যায় না। তো আমি চেষ্টা করে যাচ্ছি। তো আপনারা একটু সঙ্গে থাকুন, পাশে থাকুন, তাহলে আমার খুব ভালো হয় আর কি। এই আর কিছু নয়, এখন যা করছি আমার মেয়ের জন্য, মেয়ের মানে কি বলবো, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো ঠিক আছে, রাখছি তাহলে, আর পরে আসবো। তো বন্ধুরা, এখন চান করে এলাম আমি, আর একটু ঠান্ডা লাগছে বলে গায়ে একটা স্টোল দিয়ে দিলাম। আর কি বলে, মেয়েটার ওই 2টো বই কিনলাম। আর ওই দিদি গাছ কিনতে গেল, যার জন্য গেলাম, তো সেটাই পেলাম না। মানে 12টার মধ্যে গাছ শেষ, আর আমরা তো গেলাম তখন 12:30 বাজতে যায়। তো সেই জন্য কি বলে ওটাকে, হ্যাঁ, গাছ কেনা হলো না। আবার কালকে মনে হয় যাবে, কালকে যেতে তো হবেই, না হলে হবে না, পাওয়া যায় না, শেষ হয়ে যায়। আর কি কিনলাম, আর একটা ব্লাউজ বানাতে দিলাম, কেননা ওটা না করলে একটা একটা করে ওই পরে থাকলে ওই পরেই থাকবে। যাই হোক,
এটার বইটা কেনা মেন উদ্দেশ্য ছিল, কেন পড়াটা হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, তাই জন্য। আর স্কুল তো সেরকম হচ্ছেই না। আজকে গেছিলো, ওই কম্পিউটার ক্লাস ছিল একটুখানি, আর না হলে এমনি স্কুলে স্কুল না পড়াশোনা, স্কুলে কিছু হচ্ছে না, যা হচ্ছে ওই কোচিংয়ে যাচ্ছে, পড়ছে, আর যদি ঘরে পড়ে ওইটুখানি কি। আর এখন সব চান ফান করছে পরপর। ওই স্কুল দিয়ে এলো, চান করলো, বললো ঠান্ডায় আবার সেই 2টোর সময় এসে চান করে খাবো। আর যাই হোক, তো আস্তে আস্তে দেরি হয়ে গেল। তারপরে চান টান করে করতে গিয়ে ভাবলাম যে না আর ভিডিও, তারপরে এখন বসে আছি, ওরা চান হয়নি, তা ভাবলাম যে একটুখানি কথা বলে নিই আপনাদের সঙ্গে। আর এই লঙ্কা লেবুটা করলাম, এটা ঝোলাবো। আজকে শনিবার, লঙ্কা লেবু, বাস এই হচ্ছে ব্যাপার। আর পরে আসছি। এখন ব্রেকফাস্ট নিয়ে বসে, ব্রেকফাস্ট বলছি, ডিনার আমি শুধু ভুলে যাই। আচ্ছা, রাতের খাবার বলি। রাতের খাবার নিয়ে বসে গেছি, ম্যাগি, আর বাবির বাবার খাওয়াই গেছে, আমি খাচ্ছি, মানে করে আসলাম, সব গুছিয়ে টুচিয়ে নিচের ফিয়ে ভাত তরকারি সব গুছিয়ে আসলাম। তো তো ওই 10টা 10 যেমন টাইমে খাই সেই টাইমেই খাচ্ছি। আর আজকে সন্ধেবেলায় পার্লারে কয়েকজন আইব্রো করতে এসেছিলো, মনে হয় এখানে বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি আছে, পাড়ার সব এসেছিলো মোটামুটি, আর আইব্রোই এসেছিলো। তো ওই করতে করতে, আর আজ একটু কষ্ট হয়েছে সিঁড়ি দিয়ে ওঠা, মানে একসঙ্গে তো কেউ আসে না, একবার আসে কনিমিল বাজে, আমি যাই, আর গিয়ে বসেও থাকি না, কেননা ওখানে কী বসে থাকবো। মা নিচে কি স্টার জলসা দেখে যা মায়ের পছন্দ মতন সিরিয়াল দেখে, তো আমার তো সিরিয়ালগুলো ভালো লাগে না। আর মানে কি একা একা বসে থাকবো, তাও ওপরে দেখলে বাবির সঙ্গে একটু কথা বলছি, করছি, তারপরে হয়তো একটু ফোনটা নিয়ে ঘাঁটলাম, তারপরে হয়তো কিছু গোছানোর থাকলো, গোছালাম, আলনা ফালনায় কিছু হলো, তো এইসব টুকটাক কাজগুলো করি বা বসেই থাকি, কিন্তু নিচে ঠিক ভালো লাগে না। তো সেই জন্য ওই ওপর নিচ করতে গিয়ে মানে প্রায় পায়ের অবস্থা, হাঁটুর অবস্থা খুবই শোচনীয়, কারণ এতবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না, আর সত্যি কথা বলতে। আর দাঁতে ব্যথাটা একটু আজকে দেখছি, মানে দুপুর না, সকালে ওই 11টা, মানে ওই হ্যাঁ ওরকম টাইম থেকে আর মানে করতে পারছি না, ব্যথাটা নেই মানে একদম নেই বলবো না, কিন্তু 2 দিন ধরে যা ব্যথা করছিল সেরম তুলনায় নেই। আর ওই নুন গার্গল না কি বলে, কুলুকুচু না কি বলে, মানে ওই গার্গল আর কি, ওই করতে মানে দাঁতে যাতে নুন গরম জলটা লাগে আর কি, কিন্তু শিরশির করছিল, মানে ঠান্ডা জল লাগলেও শিরশির করছে, গরম জল লাগলেও শিরশির করছিল। তো আজকে মোটামুটি ভালো আছে আর কি। তো এরম করেই কোন দিন খারাপ, কোন দিন শরীর খারাপ, কোন দিন শরীর ভালো, এরমভাবেই তো চলবে করবে। তো যাই হোক, এরমভাবে আপনারা, রোগ যেমন আমার সঙ্গে আছে, তেমন আপনারাও বন্ধুরা আমার সঙ্গে থাকুন, আর আমাকে অনেক 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 সাপোর্ট করুন, কেননা নাহলে তো আমি এগাতে পারবো না। আর আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। তো কালকে আবার দেখা যাক কি হয়, কালকের দিনটা আবার কেমন কাটে। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকুন, আমার পাশে থাকবেন।